হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের সম্পাদ্যের পরিবৃত্তটা দেখিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিয়েছো। তো আজকে তোমাদের অন্তর্বৃত্তটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অন্তর্বৃত্তও খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। অন্তর্বৃত্তে কী আছে দেখো, ধরো তোমাকে একটা ত্রিভুজ দিল, যে কোনো একটা ত্রিভুজ। যে কোনো একটা ত্রিভুজ তোমরা আঁকলে, এবার বললো এই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে দেখো, ফার্স্টে আমরা আগে কি করেছিলাম, পরিবৃত্তের ক্ষেত্রে আমরা বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, কিন্তু অন্তর্বৃত্তের ক্ষেত্রে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডক করবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনসার্কেল বা অন্তর্বৃত্ত। তো ইনসার্কেল বা অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা কি করব, ত্রিভুজের যে তিনটে কোণ, সেই তিনটে কোণের যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো তোমরা ভূমির যে দুটো কোণ বি আর সি, এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো। তাহলে কোণ সমদ্বিখণ্ডক করতে গেলে কি করতে হবে? কোণ সমদ্বিখণ্ডক করতে গেলে দেখো, কম্পাস নেবে। কম্পাস নিয়ে ফার্স্টে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করেছো। তারপরে কম্পাসটাকে নিয়ে এখানে কম্পাস বসিয়ে এই যে মাপটা, তার থেকে একটু কম নিয়ে, পুরো মাপ নিয়েও করা যেতে পারে, এখানে একটা বৃত্তচাপ, আর এইখানে আবার কম্পাস বসিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ। এইভাবে এই বি কোণটাকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করে দিলাম। এবার তোমরা দেখো, স্কেল নাও। স্কেল নিয়ে তোমরা বি পয়েন্ট আর এই পয়েন্ট, যেখানে দুটো বৃত্তচাপ ছেদ করেছে, হ্যাঁ, সেই দুটো পয়েন্টকে তোমরা স্কেল দিয়ে জুড়ে দাও। এইভাবে তোমরা স্কেল দিয়ে জুড়ে দেবে। একই রকমভাবে এখানেও এই সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব। সিতে তোমরা কম্পাসটা রেখে যে কোনো একটা বৃত্তচাপ আঁকলে, তারপরে বাহু দুটোকে কাট করছে দুটো জায়গায়, এখানে কম্পাস বসিয়ে এই যে মাপটা কোণটার, তার থেকে একটু কম করে বা সেম অ্যাঙ্গেল নিয়েই, মানে সেম মাপটা নিয়েই তোমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলে, আর এখানেও তোমরা আবার কম্পাস বসিয়ে আবার একটা বৃত্তচাপ। ঠিক আছে, তারপরে যেখানে এই দুটো বৃত্তচাপ কাট করলো, মানে দুটো আর্ক যেখানে কাট করেছে, সেই পয়েন্টটা আর শীর্ষবিন্দু সি জুড়ে দেবে। এইখান থেকে আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম। এবার দেখো, এই দুটো কোণের যে সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক, যেখানে মানে অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো, এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, যেখানে ধরো পি পয়েন্টে কাট করেছে। এবার কি কাজ হবে, পি পয়েন্ট থেকে এই বিসি রেখার উপর একটা লম্ব টানতে হবে। ঠিক আছে, সেটা কীভাবে টানবো, আমরা কম্পাস নেব, এখানে পি পয়েন্টে কম্পাস রাখবো, নিয়ে তারপরে এইভাবে কম্পাসটাকে নিয়ে দেখব যে কোথায় বিসি রেখাকে দুটো জায়গায় কাট করছে কিনা। তো এখানে এইভাবে আমরা ফার্স্টে কী করব, এখানে দেখছি কাট করছে, এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নেব। তারপরে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা বিসি এই বাহুটাকে দু জায়গায় কাট করেছে। এবার আমরা যেখানে কাট করলো যে দুটো জায়গায়, সেখানে প্রথমে এই জায়গাটায় কাট পয়েন্টে আমরা কম্পাসটা বসালাম, নিয়ে এই পুরো যে মাপটা, যে দুটো বিন্দুতে কাট করেছে বৃত্তচাপটা, পুরো যে মাপটা, তার থেকে একটু কম নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার যে পয়েন্টে আরেকটা পয়েন্টে কাট করেছিল বিসিকে বৃত্তচাপটা, সেখানে কম্পাস রেখে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে কি হলো, বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করছে, সেই পয়েন্টটা আর পি পয়েন্টটাকে আমরা কি করব, স্কেল দিয়ে যুক্ত করে দেবো। এইভাবে আমরা স্কেল দিয়ে যুক্ত করলাম। তাহলে এবার স্কেল দিয়ে যে যুক্ত করলাম, সঙ্গে সঙ্গে কী পেলাম, পি পয়েন্ট থেকে বিসির উপর লম্বের দূরত্বটা পেয়ে গেলাম, লম্ব দূরত্ব এটা, বা লম্বের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হচ্ছে পি পয়েন্টে কম্পাসটা রেখে যে এই যে লম্ব দূরত্বটা, সেই দূরত্বটাকে এরকম মাপটা নিয়ে নিতে হবে, নিয়ে আমরা কী করবো, এরকম জাস্ট ঘুরিয়ে দেবো। তো এখানে এই ঘোরালে, এখানে আমি যেহেতু হাতে করে এঁকেছি, এখানে তোমরা যখন ঘোরাবে তখন এইখানে কি তৈরি হবে, একটা এরকম একটা
বৃত্ত, এরকম বৃত্ত তৈরি হবে এইভাবে, যেখানে এটা রেডিয়াস, অন্তর্বৃত্ত বা ইনসার্কেলের রেডিয়াস হয়ে যাবে, এরকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো। ফার্স্টে কী করবে, ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করে দিলে এই নিয়মে কম্পাস দিয়ে, তারপরে সমদ্বিখণ্ডক দুটো যেখানে মিলিত হচ্ছে সেই পয়েন্ট থেকে এই বিসি বাহু, এই বাহুটার উপর যে দুটো কোণকে তোমরা সমদ্বিখণ্ডিত করেছো সেই কোণ দুটো ধরে আছে যে বাহুটা, সেই বাহুটার উপর কী করলে, একটা লম্ব আঁকলে, সেই বাহুটার উপর ওই পয়েন্ট থেকে একটা লম্ব এঁকে নিলে। তারপরে সেই যে লম্বটা যেখানে কাট করলো বাহুটাকে, সেই মাপটা নিয়ে তোমরা, সেটা হবে রেডিয়াস, সেই মাপটা নিয়ে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললে। সেটাই কি আমরা বলছি যে ইন সার্কেল বা অন্তর্বৃত্ত। কয়েকটা অঙ্ক একটু দেখা যাক, একই টাইপের এগুলো অঙ্ক। প্রথমে দেখো বলেছে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো প্রথমে 7 সেন্টিমিটার 9, আমি 9 সেন্টিমিটারটা এখানে প্রথমে ভূমিতে নিয়ে নিলাম, আর 7 সেন্টিমিটার করার জন্য এখানে আমাকে একটা লম্ব আঁকতে হবে। এইভাবে আমি একটা লম্ব টেনে নিলাম আগে, কারণ আমি এখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে চলেছি। তাহলে এই যে লম্বটা, তার লেন্থ বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটারটা আমি এখানে কেটে নেব, এখান থেকে এটা 7 সেন্টিমিটার। তোমরা আলাদা করে 7 সেন্টিমিটার 9 সেন্টিমিটার এখানে এঁকে নিতে পারো, তারপরে সেগুলোকে এখানে তোমরা তুলে নিতে পারো। তো আমি এখানে একেবারে করে নিলাম, এটা 7 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার। এবার আমরা অতিভুজটা পেয়ে গেলাম, অতিভুজ দেওয়ার দরকারই নেই, লম্ব আর ভূমি জানা আছে বলে আমরা সমকোণী ত্রিভুজের হাইপোটেনিয়াস বা অতিভুজটা পেয়ে গেলাম। এইভাবে সমকোণী ত্রিভুজটা আমাদের আঁকা হয়ে গেল। ব্যাস, এবারে আমাদের ইনসার্কেল বা অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো আমরা এই কোণটাকে নাম দিয়ে দিই, এ বি সি নাম দিলাম আগের মতোই। বি কোণটাকে আর সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিই। এখানে তো বৃত্তচাপটা আঁকাই আছে, তাহলে এখন দেখো এখানে আমি কম্পাস বসিয়ে অর্ধেকের একটু বেশি নিয়ে এখানে একটা, আর এখানে কম্পাস বসিয়ে এখানে একটা নিয়ে এবার কী করবো, আমরা এই যে পয়েন্টকে কাট করলো দুটো বৃত্তচাপ, বি পয়েন্ট আর এই পয়েন্টটাকে যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, এবিসি এই কোণটা অ্যাঙ্গেল এবিসি সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেলে। এবার সি অ্যাঙ্গেলটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি একই রকম মেথডে। এখানে কম্পাস বসালাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, নিয়ে এখানে কম্পাস পুরো যে অ্যাঙ্গেলটা তার থেকে একটু কম নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এখানে আবার কম্পাস বসিয়ে আবার একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুটো যেখানে কাট করেছে সেই পয়েন্টটা আর সি শীর্ষবিন্দুটা আমরা যুক্ত করে বাড়িয়ে দেবো। এইভাবে আমরা যুক্ত করে বাড়িয়ে দিলাম। তাহলে কোথায় ছেদ করলো, এইখানে একটা বিন্দুতে ছেদ করলো, ধরো পি বিন্দুতে ছেদ করেছে দুটো কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো পি পয়েন্টে কাট করেছে। এবার কি বলেছিলাম, এবার বলেছিলাম পি বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব টানতে হবে। তাহলে পি বিন্দু থেকে বিসির উপর লম্ব টানি। আর একটু বাড়িয়ে দেখতে হবে কোথায় দুটো জায়গায় কাট করছে। এই দেখো এখানে হয়ে গেছে, এইভাবে করে করে দেখবে। তাহলে দুটো জায়গায় কাট করেছি, তাহলে এখানে একবার একটা কম্পাসটা বসালাম, নিয়ে পুরোটা থেকে একটুখানি কম নিয়ে
এইভাবে একটা বৃত্তচাপ, আর ওই একই মাপ নিয়ে যেখানে কাট করেছিল সেখান থেকে এখানে আরেকটা বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এবার পি আর এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেটা আমরা যুক্ত করে দেব। যুক্ত করলে এখানে বিসিকে ধরে নিলাম ডি বিন্দুতে কাট করেছে। ঠিক আছে, তাহলে এই যে পি আর ডি এই যে লেন্থটা এটাই হবে ইন সার্কেলটার রেডিয়াস। এবার আমাদের কাজ হবে পিডি এই মাপটা নিয়ে, এই যে পিডি মাপটা, এই মাপটাকে নিয়ে আমাকে কি করতে হবে, এই মাপটাকে নিয়ে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, সেই হবে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এইভাবে আমরা একটা বৃত্ত আঁকব, অন্তর্বৃত্ত। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে একটুখানি কম্পাসের জন্য টাচ করলো না, এখানটা একটু গ্যাপ হয়ে গেছে। তোমরা একটু ঠিকঠাক করে যখন আঁকবে তখন এটা নিশ্চয়ই তোমাদের গ্যাপটা থাকবে না। ঠিক আছে, তাহলে এইভাবে অন্তর্বৃত্ত আঁকতে হবে সমকোণী ত্রিভুজের। ঠিক আছে, তাহলে নেক্সট পরেরটা যাই। আর অন্তর্বৃত্ত কিন্তু জোর করে মেলানোর চেষ্টা করবে না, অন্তর্বৃত্ত একটু বেরিয়ে থাকে বা গ্যাপ থাকে। হ্যাঁ, অনেক সময় অন্তর্বৃত্ত মেলে না, সেটা কোনো ব্যাপার নয়, যতখানি পারবে পারফেক্ট করার চেষ্টা করবে, তাহলেই পুরো নাম্বার পাবে। বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার আর সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। আমি এবার এটাকে সময় বাঁচানোর জন্য তোমাদের জাস্ট বলে দিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য, দেখো একটা লম্বা লাইন টেনে এখানে 7.8 কেটে নেবে। ঠিক আছে, আর সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য 6.5। তো এবার এখানে কম্পাস বসিয়ে 6.5 একটা বৃত্তচাপ আঁকবে, 6.5 মাপটা নিয়ে একটা বৃত্তচাপ, আর সেই একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ। তাহলে কি হয়ে যাবে, এটাও 6.5, এটাও 6.5, 6.5, 6.5। তাহলে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল, সমান বাহু দুটো 6.5 করে, আর ভূমিটা 7.8। এবার তো আর কোনো ব্যাপারই নয়, এবার নাম দিয়ে দেবে ABC, নতুন কিছু বলার নেই। বিকে, এই যে বি অ্যাঙ্গেলটা এটাকে সমদ্বিখণ্ডিত করলাম আগের নিয়মেই, এরমভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। সিকেও করলাম সমদ্বিখণ্ডিত করে, যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এইভাবে আগের নিয়মেও লম্ব টেনে নেব, নিয়ে কম্পাস এখানে বসাবো, এখানে পেন্সিল নেব, নিয়ে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে অন্তর্বৃত্ত তৈরি হয়ে যাবে, নতুন কিছু এখানে বলার নেই। তিনের অঙ্কটা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এটা 10 সেন্টিমিটার একটা সমদ্বিবাহু মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার বেসটা বলেছে 10 সেন্টিমিটার এবং সমান কোণের একটার পরিমাপ বলেছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা ফার্স্ট এটা 90 ডিগ্রি এঁকে নেবো, মানে লম্ব যেমন করে আঁকি সেরকমভাবে একটা 90 ডিগ্রি আঁকলাম, নিয়ে এবার এটাকে এই যে কোণটা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কি হয়ে যাবে, 45 ডিগ্রিটা পেয়ে যাব। এবার এই অ্যাঙ্গেলটাকে মেপে আমরা এখানে আবার একটা 45 ডিগ্রি টেনে নেব। ঠিক আছে, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হয়ে গেল, কারণ বলে দিয়েছে যে সমান কোণের একটার পরিমাপ 45 ডিগ্রি, তাহলে একটার পরিমাপ যদি 45 ডিগ্রি হয় তাহলে অন্যটাও 45 ডিগ্রি হবে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এইটা কিন্তু তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, কারণ 45 + 45 90, আর এটা পড়ে থাকবে তাহলে 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে এবার আগের মতোই এই যে কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম, আবার এই যে কোণটা এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করলাম, যেখানে মিলিত হয়েছে সেখান থেকে লম্ব টানতে হবে, মানে লম্ব এই একই নিয়মে এইভাবে লম্ব টেনে নেবে, এই যে লেন্থটা, এই লেন্থটা হবে ইন সার্কেলটার রেডিয়াস করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আশা করি বোঝা গেছে।
এটা হলো অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ। এইভাবে ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকা হয়ে যাবে। তোমরা বাড়িতে পেন্সিল কম্পাস নিয়ে দেখবে। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই আঁকতে বলেছে। পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখা যাক একটুখানি। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে ফার্স্টে ভূমিটা 7 সেন্টিমিটার। এবার এই মাপটা নিয়েই আমাকে আর দুটো বাহু আঁকতে হবে। এই 7 সেন্টিমিটার মাপ নিয়ে আমি দুটো বৃত্তচাপ এঁকে নিলাম। যেখানে ছেদ করলো সেই দুটোকে আমরা জুড়ে দিচ্ছি এখানে পেন্সিল দিয়ে, একটা আর এই প্রান্তটা, দুটো প্রান্ত। নাম দিলাম ABC। তাহলে সমবাহু ত্রিভুজ, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকলাম যার প্রত্যেকটা সাইড 7 সেন্টিমিটার করে। এবার পরিবৃত্ত আঁকতে হবে, আবার অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে পরিবৃত্তটাকে আঁকা যাক। এই সাইডটাকে আমি কি করছি, বাইসেক্ট করছি। এখানে সাইড করতে হবে বাইসেক্ট। প্রথমে দুটো বৃত্তচাপ এঁকে নিলাম। তোমরা পরিবৃত্ত আগে করেছো। এটা হলো AC বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করছি। এবার BC বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, ভূমিটাকে। সমদ্বিখণ্ডক দুটো মিলিত হয়েছে দেখো এখানে। এবার আমি বলেছিলাম যে শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করে দিতে, যে কোনো একটা শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করছি। এবার কম্পাস নিয়ে আমরা এই C পয়েন্ট, এই মাপটা মেপে কী করবো, এবার আমরা এইভাবে বৃত্তটাকে কমপ্লিট করব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরিবৃত্ত হয়ে গেল। এবার অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমাকে কি করতে হবে, কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি B আর C এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করি। বৃত্তচাপ আঁকলাম, কম্পাস বসি এখানে একটা, এখানে একটা। এই লাইনটাই হচ্ছে, দেখো এই লাইনটা আমি টানলেও এই লাইনটা যেটা অলরেডি টানা ছিল, এই লাইনটা এখানে কাট করেছি। তাহলে আমাদের এটাই হয়ে গেল সমদ্বিখণ্ডক রেখাটা। এবার এইখানে B পয়েন্ট, মানে B পয়েন্টে বসিয়ে আমি B অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করতে চাইছি। আরেকটা লক্ষণীয় ব্যাপার, এটাও কিন্তু দেখো লাইনটা, এই লাইনটা হচ্ছে, এই লাইনটা যেটা কিন্তু AC বাহুর সমদ্বিখণ্ডক করেছিলাম যখন, যে লাইনটা, সেই লাইনটা B কোণেরও সমদ্বিখণ্ডক লাইন হয়ে যাচ্ছে। এটা এই লাইনটা একদম মিশে গেছে। তাহলে এই দুটো মিশছে কোথায়, এই পয়েন্টেই মিশছে যেখানে মানে বাহুগুলোর সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয়েছিল, কোণগুলোরও সমদ্বিখণ্ডক সেই একই পয়েন্টে মিলিত হয়েছে। এবার দেখো আমাকে এই পয়েন্ট থেকে একটা লম্ব টানতে হবে। তো আমি তো অলরেডি, দেখো কনসেপ্টটা কি, আমি BCকে তো সমদ্বিখণ্ডিত করেছি এবং সেটা তো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব তো টানাই আছে আমার আগে থেকেই। আমরা BCকে তো সমদ্বিখণ্ডিত করলাম, তো সমদ্বিখণ্ডিত করছি মানে
মানে বাইসেক্ট করছি কীভাবে, না পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা। মানে লম্ব সমদ্বিখণ্ড, তাহলে লম্ব তো আঁকাই আছে, নতুন করে তো আমার এখানে এই পয়েন্ট থেকে সেই আমরা যেমনভাবে লম্ব টানছিলাম সেটা আঁকা তো এখানে দরকারই নেই, কারণ অলরেডি তো আমার আঁকা রয়েছে। তাহলে আমার এখন কী করতে হবে, এই যে মাপটা, এই মাপটাকে ধরে ঘুরিয়ে দিতে হবে। এখানে কম্পাস আর এইখানে পেন্সিল নিয়ে এইখানে আমাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এই হয়ে গেল অন্তর্বৃত্ত, ঠিক আছে। তো এবার বলেছে পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেছে, পরিবৃত্ত আঁকা হয়ে গেছে, তাহলে পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কটা, সেখানে দেখো একবার, আমরা যদি অন্তর্ব্যাসার্ধর মাপটা মাপি, সেখানে দেখা যাচ্ছে যে 2 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ আমরা পেলাম 2 সেন্টিমিটার। আর পরিব্যাসার্ধ মানে কিন্তু, আচ্ছা এখানে যে এটাকে একটা পি ধরে নিলাম, তাহলে আর এখানে পিডি, তাহলে পিডিটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর পিসিটা হচ্ছে পরিবৃত্তটার বা সার্কাম সার্কেলটার রেডিয়াস। পিডি হচ্ছে ইন সার্কেলটার রেডিয়াস, আর পিসি হচ্ছে সার্কাম সার্কেল বা পরিবৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এইখানে মাপটা দেখা যাক কত, এইখানে দেখা যাচ্ছে 4। তাহলে পরিব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী, তাহলে এখানে বলে দেবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, পরিব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু অন্তর্ব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু অন্তর্ব্যাসার্ধ। এটাই আমরা সম্পর্কটা দেখলাম। তাহলে আশা করি অন্তর্বৃত্তের অঙ্কে আর কোনো ব্যাপার নেই, শুধু ত্রিভুজটাকে আঁকা, ত্রিভুজটা সমকোণী দিতে পারে, মানে রাইট ট্যাঙ্গেল দিতে পারে, সমবাহু ত্রিভুজ দিতে পারে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিতে পারে, বা যে কোনো রকম অন্যরকম ট্রায়াঙ্গেল দিতে পারে। শুধু ট্রায়াঙ্গেলটাকে আঁকতে হবে, হয়তো 2টো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, একটা সাইড বা 3টে সাইডই বলে দিল। শুধু ট্রায়াঙ্গেলটা আঁকার পর যে কোনো দুটো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে যেমনভাবে বলেছি সেরকমভাবে করলেই অন্তর্বৃত্ত আঁকা হয়ে যাবে। তা আশা করি আজকে যা বললাম সেখান থেকে তোমরা বইয়ের বাকি অঙ্কগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে।